মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। আজ রবিবার, বাজে এখন সকাল 10:30। আজকে গুলছি ছাতু, কিন্তু এটা বাবাইয়ের জন্য না, এটা আজকে আমি আমার জন্য তৈরি করছি। অ্যাকচুয়ালি আজ তো দেবশয়নী একাদশী, মানে হচ্ছে ভগবান বিষ্ণু এই 4 মাসের জন্য নিদ্রা যাচ্ছেন, আর উঠবেন হচ্ছে সেই উত্থান একাদশীতে 4 মাস পর। তো যেহেতু আমি একাদশী করছি আর তো অন্য কিছু খাবো না, তাই ব্রেকফাস্টে ছাতুই খাচ্ছি। হ্যাঁ জানি, অনেকেই হয়তো তোমরা বলবে একাদশীতে ফলাহার করে থাকতে হয়, কিন্তু আমি মাছ মাংস খাই না, ভাত খাই না, মানে নিরামিষ খাবার দাবার খাই। বাজে এখন প্রায় 1:45, আর আমার পেয়ে গেছে প্রচণ্ড খিদে। সেই তো সকালে 1 গ্লাস ছাতু খেয়েছি, তো ছাতুটা তো খেয়ে তো পোষায় না, আর যার জন্য আমি বসে গেছি খেতে। আর ও আজকে মাংসটা রান্না করছে, আর আমাকে এখানে দেখছি আমি ভিডিও বানাচ্ছি, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। আজ এখন প্রায় 1:45 মতো, আজকে ও মাংস রান্না করছে, আর আমি আজকে যে শশা, আলু আর মুগ কড়াই সিদ্ধ বসে বসে খাচ্ছি। খুব খিদে পেয়েছিল, সেই সকালে ছাতু খেয়েছি, আর এত খিদে পেয়েছে। এবার দুপুরে কি খাবো, ভাত তো খাবো না, তাই একটু শশা, মুগ কড়াই সিদ্ধ, হচ্ছে আলু, আর গরম গরম এটা খেতে একটু কাঁচা লঙ্কা দিয়ে ভীষণ ভালো লাগে। তেল ছেড়েছে, এবার একটু জল দিয়ে দাও। তুমি একটু জল দিয়ে, গরম জল বসাবো, আমি তো গরম জলই দিই। তোমরাও নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবে, ছেলেরা যদি রান্নাঘরে ঢোকে তাহলে কিন্তু মেয়েদের কাজ আরও দ্বিগুণ বেড়ে যায়। চারিদিকে রান্নাঘরটার অবস্থা যদি তোমরা দেখো, মানে এদিককার জিনিস ওদিকে সমস্ত কিছু ঠেকা ঠেকি ছোঁয়াছুঁয়ি, মানে যাচ্ছে তাই অবস্থা। এমনকি সমস্ত কাজও আমাকে করে দিতে হচ্ছে, শুধুমাত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে খুন্তিটা নাড়ছে, মানে কি বিরক্তকর। চলো, ওরা দুজনে খাওয়া দাওয়া করে নিক, আমার তো খাওয়া হয়ে গেছে। বাজে এখন রাত 10টা, আর ফ্যানটা অফ করি। এই যে বাজে এখন 10টা, বাবাই পড়াশোনা করেছে, যেহেতু আজকে সানডে হলেও ওর তো এক্সাম চলছে, তাই পড়াশোনাটা তো করতেই হচ্ছে। আর পড়াশোনা করে ও কোথায় ঘুরতে যায় দেখবে, রোজ সন্ধেবেলা পড়াশোনা করে এই দেখো ওখানে আড্ডা দিচ্ছে, গান ধরেছে আবার, শুনতে পাচ্ছ? মানে ছোটোবেলা থেকে এই জেঠুদের বাড়িতে হচ্ছে ওর অবারিত দ্বার, আর সমস্ত গল্প আড্ডা যত মনের কথা ও কিন্তু ওখানে গিয়েই সব খুলে বলে। এই দেখো, দেখেছো, প্রাণ খুলে ওখানে আবার থাকে। ছোটোবেলা থেকেই মানে জেঠুদের বাড়িটা ওর খুব প্রিয়, আর সমস্ত আবদার বলতে পারো, বদমাইশি যত মনের কথা ওখানেই ও সমস্ত কিছু বলে। চলো, আমি রান্না বসিয়েছি, চলো এবার রান্নাঘরে যাই। চলো, আমি রান্না এদিকে বসিয়েছি, আর হঠাৎ করেই আমার মনে হলো যে চলো, বাবা এই সময় ঠিক কী করে। রোজ সন্ধেবেলা ও পড়াশোনা করে একবার করেও জেঠুদের বাড়ি ঘুরে আসে, ওখানে আধ ঘন্টা থাকবে, তারপর আবার বাড়িতে আসবে, ঠিক খাবার টাইমে চলে আসবে। তুই একটু আলু ভাজা নিবি? দাও একটু, ব্যাস ব্যাস। বাবাই আর ওর বাবাইয়ের জন্য রাখা আছে চিকেন, ওরা দুজনে ওটা দিয়ে খেয়ে নেবে, আর একটু একটু করে আলু ভাজা দিয়ে দিয়েছি। আর আমি তো ওইসব খাবো না, তাই আমি পরোটা আর আলু ভাজা নিচ্ছি, আর সঙ্গে আমার ফেভারিট জিনিস হচ্ছে আম। চলো আমরা বসে যাই খেতে, আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, আর ভালো লাগলে একটি লাইক আর কমেন্ট করে যেও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।